ফকিনীর বাচ্চা, পথ আটকাইছিস কেন? সর রাস্তা থেকে। রাস্তা কি তোর বাপের? এই কি বলি তুই? এই ফকিনীর বাচ্চা, তুই আমার সাথে তুই তো করিস? তুই জানিস না আমি কে? জানি। তুই তো অনেক কম হয়ে গেছে রে। তোর অনেক পাপ জমে গেছে, আর অনেক কিছু বাকি, অনেক কিছু দেখবি তুই। বাকি মনে কি বাকি? সেটা সময় হলে দেখতে পারবি। আগে ক, আমরা কি মানুষ না? আমগরে কি তোর মানুষ মনে হয় না? মানুষ? তোরা তোরা হচ্ছিস চাকর বাকর। চাকর বাকর? এই চাকর বাকর বইলে কি আমগো এই সমাজে বাস করার কোনো অধিকার নাই? হ্যাঁ আছে তো। আমরা যদি দয়া করি তাহলে থাকবে, আর না হলে না। তুই আমার বাপের দুধের কলসি ফালাই দিয়া নষ্ট করছিস কেন? ও, তুই তাহলে ওই ফকিন্নির বাচ্চার ছেলে। আমার মাথা গরম হয়ে গেলে আমার কিচ্ছু মনে থাকে না। এই দুনিয়াতে আমি সবকিছু মেনে নিতে পারি, কিন্তু আমার জন্মদাতা পিতারে যে অসম্মান করে, অপমান করে, তারে আমি মেনে নিতে পারি না। তুই বাপের বয়সে একটা মুরব্বীর গায়ে হাত তুললি কেন? তার গালে চড় মারছস কেন? কেন? চাকর বাকরদের না মালে না ওরা কথা শোনে না। একটাবার ভাইবা দেখছস? একটাবার তুই ভাইবা দেখছস? তুই তোর বাপের বয়সে যে মুরব্বীটার গায়ে হাত তুলছস, সে আমার বাপ, আর আমার বাপ কতটা কষ্ট পাইছে তুই চিন্তা করতে পারতেছস? আরে এই লোকটা গরিব হইতে পারে, কিন্তু সমাজে কি তার মান সম্মান নাই? কি? তোদের মান সম্মান? মানে হাসালি তুই আমাকে? ও, তগো মান সম্মান মান সম্মান, আর আমাগো মান সম্মান না? ওই সামনে থেকে সর। আমার মাথা গরম হয়ে গেলে না আমি তোকেও কিছু করে ফেলবো। আমি সরার জন্য তো দাঁড়াই নাই, একদমই সরার জন্য দাঁড়াই নাই এখানে। তাহলে কি করবি তুই? কি করবি? কি করবো? তুই আমার বাপের মান সম্মানে হাত দিছস না, আজকে আমিও তোর মান সম্মানে হাত দিব। কি? দেখ কি করি। এইবার সাহস থাকলে গ্রামের রাস্তা দিয়া যা, তোর বাপের বাড়িতে ফিরা যা, আর দেখ মান সম্মান গেলে কেমন লাগে। ও দাঁড়া 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 দাঁড়া, তোর একটা ছবি তুলে রাখি, হ্যাঁ, একটা স্মৃতি করে রাখি, দাঁড়া। খুব সুন্দর লাগতেছে না? এই অপমানের কথা যদি মনে থাকে, তাহলে ভবিষ্যতে আমগো মতো গরিব গুলোকে লাগতে হবে না। কথাটা মনে রাখিস। আমার মাথা ঠান্ডা হবে না। আমি ওরে জবাই করব, তারপর আমার মাথা ঠান্ডা হবে। আম্মাজান, কোনো পশুরে জবাই করার আগে পবিত্র হইতে হয়। তোমার আমি দুধ দিয়া গোসল করায় পবিত্র বানাবো। এই তোরা দাঁড়ায় দেখতেছস কি? যা দুধ আনার ব্যবস্থা কর। না বা, ও আমারে যে অপমান করছে তারপর আমি এখানে বসে থাকতে পারবো না। আম্মাজান, আপনারা আমি বলছিলাম চুপ করে বসে থাকতে। বসো। তুমি তো তোমার বাপের ভালো করেই চিনো। এই মন্ডল চেয়ারম্যান যা বলে তাই করে। ওই হারাম দাদার মরতেই হবে, তোমার কিছুই করতে না। ওই দেখবার নিজে সুর করে তোমার কাছে আইসা গাটটা পাইতে দিছে ওরা জবাই করানোর লিগা। ইশতিয়াক, সাদিয়া আম্মা জানরে দুধ দিয়ে গোসল করানোর ব্যবস্থা কর। এই তোরাই রাশেদ, এই রাশেদ, এই খালা রাশেদ, বাইরা। আরে ইস্তেক ভাইছে কি মনে কইরা খারাপ চেয়ার আনতেছে। তোর চেয়ার লাগবে না, তোর পোলা কই? ও রাশেদ, ও তো একটু বাজারে গেছে। বাজারে গেছে? এই যা, খালার পোলার ধরে নে, যা যা। ইস্তেক ভাই,
আমার পোলাটা কি কিছু ভুল করছে? যদি ভুল কইরা থাকে আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাইতেছি। ছোট মানুষ তো বুঝতে পারে নাই ভুল কইরা ফেলাইছে। চেয়ারম্যানের হুকুম, তোর পোলার আজকে খবর আছে। কি কন? যদি আমার পোলা কিছু কইরা থাকে আমি চেয়ারম্যান সাহেবরে বুঝায় কমনে, তারপরে আমার পোলাটারে কিছু কইেন না। তোর পোলার বুঝানোর দরকার নাই, যা বুঝার চেয়ারম্যান বুঝাবে। তোর পোলা যা শুরু করছে, খালি চেয়ারম্যান দিল দরিয়া মানুষ, এই জন্য তোর এই গ্রামে টিকে রইছ, কিন্তু আজকে আর পারবি না। আচ্ছা, আমরা আবার কি ভুল করলাম, কি অপরাধ করলাম? তোকে ভুলের তো কোনো শেষ নাই রে, তোরা তো ভুল কইরা মহাভারত অশুদ্ধ কইরা দিছস। আজকে চল, কি ভুল করছস চেয়ারম্যানই তোকে টের পাওয়াইবো। আচ্ছা তুমি ঘরে যাও, আমি যাইতেছি। ঘরে যাও। না, দুইজনই যাবি, তোরা দুইজনই যাবি। পোলা যখন ভুল করছে, বাপ একা ভোগ করবে কেন? এই দায়িত্ব মায়েরও আছে। পয়দা করার সময় তো আর একা পয়দা করস নাই, দুইজন মিলাই পয়দা করছস। পয়দা করছস না? আচ্ছা ঠিক আছে, চলেন। এই জুতার মালা দে। এই ইসহাক ভাই, এগুলা কি করতেছেন আপনি? কি বলে একটা কথা কবি না, একবারে মার্ডার করে ফেলাবো। টের পাস না যা করতাছি? চুপ করে দেখবি, একটা কথা যদি কস তোর এই জায়গা নিচে নামাইয়া পারাইয়া তোর 14 গোষ্ঠী উদ্ধার করে দেবো। ইসহাক ভাই, ওরে মারব। ইসহাক ভাই, আমার জুতা মালা পরাইতাছে আমার বউটা। ইসহাক ভাই, ইসহাক ভাই, আমার বউটা কিছু করে নাই, আপনি ছাইরে দেন বউটা। ইসহাক ভাই, চল 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 নিয়ে চল। ইসহাক ভাই, ইস্তিয়াক ভাই, রাইট। ইসহাক ভাই, আমরা তো কিছুই বুঝতেছি না আমরা কি করছি। গরিব মানুষের লেগে কি লেগে আপনি এরকম আচরণ করতেছেন? কি করছস এটা একটু পরে টের পাবি। চেয়ারম্যান সাহেব, আমগো অপরাধ কি? আপনার দয়ায় তো আমরা খায়া পইরা পয়সা রয়েছি, কোনোদিন আপনার কথার বাইরে আমরা যাই নাই। যখন যেটা কইছেন আমরা এইটাই শুনছি। ইস্তিয়াক ভাইজান, হে তো আমার কিছুই কইতাছে না, গলায় জুতার মালা দিয়া সারা গ্রাম ঘুরাইয়া আপনার কাছে নিয়ে আইছে। কন্যা, অপরাধ কি? আমরা কি করছি? কন্যা কমো শুনবি, শুনে সহ্য করতে পারবি তো? এই ওর কাছে লোকে বান। আম্মা জান খুশি তো? আর কি রে দেরি করছ বান, বান করতে পারছ বান। আম্মা জান এবার খুশি হয়েছে না? এই মার, ঠিক মতো মার, উল্টা উল্টা মার, থাপড় মার। আম্মা জান এবার একটু হাসো, এবার একটু হাসো না আম্মা জান। আমি নিজ হাতে মারতে চাই। আরে নিজ হাতে শাস্তি দিবে দেখি তো করে ধরে নিয়ে আসছি, বুঝতে পারেন নাই? না বাবা, যে আমাকে অপমান করছে ওই রাশেদকে আমি আমার চোখের সামনে চাই। ওকে আমি নিজ হাতে জবাই করব। আরে এই কিছুক্ষণের মধ্যে আয় পড়বো, দেখবে আমার পোলাপে চলে গেছে ধরে আনতে, এই নিয়ে আসলো বইলা। আমার পোলাটা আপনার ছাইরা দেন, ও যদি কোনো ভুল করে থাকে আমরা আপনার কাছে মাপ চাইতেছি। আম্মা, আপনারা আমগো দুইজন যা মন চাই তাই করেন, আমার পোলাটা ছাইরা দেন, আমার পোলাটা কিন্তু করেন না। আব্বা জান, আমার পোলাটা যদি আপনার লগে খারাপ ব্যবহার কইরা থাকে তাহলে আমার কোন, আমি এর বিচার করতেছি কোন? আম্মা জান কোন? এই তুই বিচার করার কেডা? হ্যাঁ ভাই হারামজাদা, চেয়ারম্যান সাহেব থাকতে তুই বিচার করার কে? একটা কথা কই দিলাম। একটু অপেক্ষা করো, তোমার পোলার ধরে আনতে লোক গেছে, এখনই এসে পড়বে। আমি আর ধৈর্য ধরতে পারছি না, আমার মাথায় এখন জ্বলছে। এই তোরা আমার মাইয়ার মাথায় পানি ঢাল, ওর মাথা ঠান্ডা কর। পানি ঢাললে আগুন নিভবে না। দেখুন কাকা, এই নেন রাস্তাতে ধরে আনছি।
রাশেদ বাবা আম্মা স্যার আম্মা আব্বা তুমি করে কে বেঁধে রাখছে বাবা রাশেদ রাশেদ বাবা কিরে এক বাড়িতে টেম্পার শেষ ওঠ ওঠ শালা আমার সাথে পাঙ্গা নিছিলি না এবার দেখ কেমন লাগে ওঠ তুই আর তোর বাপ তোরা দুইটাই হইতেছস কাপুরুষ। যদি কাপুরুষই না হবি তাহলে ঝামেলাটা তো আমার লগে, আমার বাপ মার লগে তো কোনো ঝামেলা না। আমার বাপ মারে টাইনে আনলি কেন? হ্যাঁ, যা মাফ করে দিলাম। আরে তোগো মতো কাপুরুষ লগে কি ঝগড়া করবো, মাফ করে দিলাম। শুধু পড়াশোনাটাই করছিস, কিন্তু পারিবারিক শিক্ষা কি জিনিস এটা তুই কোনোদিন শিখস নাই। যদি শিখতি না তাইলে এই যে মার বয়সে একজন মহিলা আর এই যে বাপের বয়সে একজন পুরুষরে এইরকম ভাবে অসম্মান করতে পারতি না। তাগো সম্মানটা কি জিনিস এটা তুই বুঝতি। আরে তোগো মতো মূর্খগুলোকে ঝগড়া করানো একটা মূর্খের কাজ। রাশেদ বাবা থাম, মুরব্বি গো লাগে এইভাবে কথা কয় না, থাম বাজার। দেখছেন চেয়ারম্যান সাহেব, দেখছেন আপনি আপনার মাইয়া আমার বাপ মারে ধইরাই না এরকম অপমান করলেন, তাকে গলার মধ্যে জুতার মালা পরে অপমান করলেন, তারপরেও আমার বাপ মা আপনার সম্মানের কথাটা চিন্তা করতেছে। আর এটাই কয় পারিবারিক শিক্ষা। রাশেদ বাবা কিছু কইস না, উনারা বড় মানুষ, উনারা আম করে ভুল বুঝতেছে। বড় মানুষের ভুল ধরতে হয় না বাপ। বাপ ও বাপ চুপ থাক বাপ। দাঁড়াও আম্মা। চেয়ারম্যান সাহেব অনেক তো অপমান করলেন, অনেক মারলেন, এখন তো আপনার জিদ বিটটা যাওয়ার কথা, তাই না? এইবার আপনার একটা কথা কই, এই যে আপনার মাইয়া, আপনার একটা কুলাঙ্গার মাইয়া জন্ম দিচ্ছেন না, আপনার মাইয়ারে আদর করতে করতে মাথায় তুলে ফেলাইছেন, একেবারে বাদর বানায় ফেলছেন। আপনার এই কুলাঙ্গার মাইয়া গ্রামের মাইন্ডসেটে যেভাবে অতিষ্ঠ করছে না, কয়দিন পরে এর হিসাব হারে হারে টের পাইবেন। ওই যে কয়দিন পরে তো নির্বাচন, ওই নির্বাচনেই টের পাইবেন। আজকে আমি আপনার মাইয়ার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে দাঁড়াইছি, যেদিন পুরো এলাকার মানুষ দাঁড়াইবো না সেদিন আপনার অহংকার কই যাবো চেয়ারম্যান সাহেব, কই যাইবো? রাশেদ বাবা থাম। না বাবা, আজকে তুমি আমারে কইতে দাও। এই যে চেয়ারম্যান সাহেব, এই যে আপনি আপনার মাইয়ারে জন্ম দিছেন না, আপনার মাইয়া ভুইলাই গেছে যে সে একটা মাইয়া মানুষ, সে কোনো একদিন অন্য কারো সংসারে যাইব, অন্য কারো ঘর করব, সেও একদিন মা হইব। আর যেদিন তুই মা হবি না সেদিনই তুই বুঝতে পারবি একজন মায়ের কি কষ্ট। আমি আমার বাপ মারে এখান থেকে ছুটাই নিয়ে যাইতাছি, পারলে কেউ যেন আটকায়। চলবা চলম্মা। চিল্লাইতেছস কেন? তুমি ওদেরকে আটকালে না কেন? কারণ আজকে আমি বুঝতে পারছি যে আমি আদর দিয়া দিয়ে একটা কুলাঙ্গার বানায় ফেলেছি। কি কি না ভাইজান ঠিক কথাই বলছে, আদর দিয়ে তো তোর এত বাদর বানাইছি পুরা গ্রামটা জ্বালায় পুরা তুই ছাই বানায় ফেলাইছস। ফুপি চুপ।